নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 10 মাস হয়ে গেছে মেয়েকে হারিয়েছি, এখনো ওদের কিচ্ছু হয়নি। এই কথাটা শোনার পরে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোন ঘটনার রেশ টেনে আমি এই কথাটা বলছি। হ্যাঁ, আরজিকর ঘটনা, অর্থাৎ এই যে আরজিকরে যে নির্মম হত্যা, অর্থাৎ ধর্ষণ করে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার যে নির্যাতিতা ছিল, সেই নির্যাতনের ঘটনার কিন্তু 10টা মাস কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বিচার পায়নি নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদার আদালতে কিন্তু নির্যাতিতার বাবা, ধর্ষিতার যে মা বাবা রয়েছে, তারা কিন্তু সেই আদালতে ছিলেন এবং সেখানে কিন্তু তাদের কে চোখের জল ফেলতে দেখা গেছে। পৌরাকে কিন্তু কোর্টে বিচারপতির সামনে কিন্তু চোখের জল ফেলতে দেখা গেছে। তাকে কিন্তু সান্ত্বনা দিচ্ছিলেন নির্যাতিতার মা। এমবি যেই রিপোর্ট সংক্রান্ত মামলার শুনানিতে শিয়ালদার অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির ছিলেন চিকিৎসক পড়ুয়ার মা বাবা। আদালত সূত্রের খবর অনুযায়ী কিন্তু সিবিআই এর কাছে কিন্তু এমআইএমবির যে রিপোর্ট চেয়ে আর্জি করা হয়েছিল, সেই আর্জি সংক্রান্ত শুনানির রিপোর্টের ক্ষেত্রে কিন্তু সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টের কথা কিন্তু যে দেওয়া হয়েছে, সেই রিপোর্ট কিন্তু সিবিআই দিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে আদালতে। এবং আদালতে সেখানে বিচারপতি কিন্তু তিনি জানান, বিচারপতির কাছে কিন্তু আদালতে সেখানে যে আইনজীবী ছিলেন, সেই আইনজীবী কিন্তু জানান সেই যে রিপোর্ট, সেই সংক্রান্ত যে রিপোর্টটা চাওয়া হয়েছিল, সেই রিপোর্টটা কিন্তু আদালতেও দেওয়া হয়েছে এবং হাইকোর্টেও দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সেখানে তারা জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও সেখানে কোনো রকম কোনো তারা বিচার পায়নি। 10 মাস কেটে গেছে, এমনকি সেখানে বলা হয়েছে যে 27শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদেরকে কোর্টে ঢুকতে দিতে চায়নি সিবিআই, এমনটা কিন্তু অভিযোগ করেছে নির্যাতিতার মা বাবা। বলা হয়েছে তাদেরকে বলা হয়েছিল সিবিআই এর তরফ থেকে বা কোর্টে তাদেরকে এমনটাই বলা হয়েছিল যে তারা যেন সেখানে গিয়ে কোনো বলেন যে তারা শুনানির তাদের যে মামলা যেদিকে এগোচ্ছে বা গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে, সবটাই যেন ফলস্বরূপ হয়ে রয়েছে, এমনটাই কিন্তু তারা সেখানে বলেন, এমনটাই তাদেরকে বলা হয়েছিল। অর্থাৎ এই যে তার নির্যাতিতা এতটাই যে কষ্ট বা নির্যাতন পেয়েছে, দোষীর কিন্তু কোনো রকম কোনো শাস্তি হয়নি। সিবিআই কিন্তু তাদের যথাযথ রিপোর্ট এখনো পর্যন্ত পেশ করতে পারেনি আদালতের সামনে, তাই জন্যই কিন্তু এতটা দেরি হচ্ছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। এই যে 10 মাস কেটে গেছে, তা সত্ত্বেও কিন্তু যে নির্যাতিতার পরিবারের এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা মেলেনি, তাদের কন্যাকে যে তারা হারিয়েছে তার কোনো শাস্তি, দোষীদের যে শাস্তি, সেই শাস্তি তারা এখনো পর্যন্ত পায়নি, সেটা কিন্তু তাদের আক্ষেপ তারা উগড়ে দিয়েছে। তারা কিন্তু কোর্ট চত্বরে, আদালতেই, চত্বর বললেও ভুল হবে, কোর্টের ভেতরে বিচারপতির সামনে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছে। তা এখন এটাই দেখার বিষয় যে এই যে নির্যাতন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, এই যে এত আন্দোলন, এত ক্ষোভ, এত মানুষের ঢলে ঢলে যে রাত জাগো প্রোগ্রাম, মানুষ নারীদের প্রতি, যে নারীর শক্তির প্রতি বা নারীদের একটা সেফটির প্রতি যে অভিযান চালিয়েছিল মানুষ, তার সমস্তটাই এখন কি বিফলে যাচ্ছে? কারণ এখনো 10 মাস, দীর্ঘ 10 মাস কেটে গেছে, তাও কিন্তু কোনো রকম কোনো সুবিধা বা সুবিধা বলতে সুবিচার কিন্তু নির্যাতিতার পরিবার পায়নি। একের পর এক শুনানি আসছে, একের পর এক ডেট আসছে, কিন্তু দোষীরা কিন্তু কোনো রকম কোনো শাস্তি পাচ্ছে না। সেই একের পর এক ডেট, একের পর এক শুনানি হয়েই যাচ্ছে। নির্যাতিতার পরিবার কিন্তু নিরাশা বা হতাশা নিয়েই বাড়ি ফিরে আসছে। তাদের কিন্তু চোখের জলেই দিন কাটাতে হচ্ছে, তাদের মেয়েকে কিন্তু তারা সুবিচার পাঠিয়ে দিতে পারছে না। এখন এটাই দেখার বিষয়, আদেও কি এই যে মামলা, নির্যাতিতার ঘটনার নিরীহ নির্মম হত্যাকাণ্ড, এই যে হত্যাকাণ্ড ঘটেছিল, তার কি আদেও কোনো সুরাহা ঘটে? অর্থাৎ নির্যাতিতা কি আদেও সুবিচার পায়? এটাই দেখার বিষয়। এখনকার মতন এই পর্যন্তই।
আরও খবর জানতে, আরও খবর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে প্রতিনিয়ত থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন। আর আমাদের এই যে খবর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।